প্রথমে গ্রহণ করুন সমরিবার গৌরনীতাই সংকীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। শুরু করব আজ এই মধুময় বৃন্দাবনে পৌরাণিক গীতি বহুল গীতি আলেখ্য শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। রচনা বাপি কুমার দাস অধিকারী। নিতাই চরণ দাস। পরিচালনায় পরিবেশনায় জয় জয় শ্রী শ্রী গৌরনীতাই সংকীর্তন সম্প্রদায়। ম্যানেজার নিতাই চরণ দাস, প্রোভাইডার রিন্টু কুমার দাস। আজকে যিনারা যন্ত্র সঙ্গীতে বসে আছেন, অর্গানে বসে আছেন মাস্টার রিন্টু কুমার দাস অধিকারী। যিনি নালের সঙ্গত করছেন আমাদের সবার দাদা বাপ্পি দাদা। অপটাপেটে রয়েছেন রাজুদা, আউটপুটে রয়েছেন মালিক পক্ষ থেকে, ইনপুটে রয়েছেন এমসি মিউজিক। শুরু করছি মহাপুরাণ থেকে চয়ন করা ভক্তি রসে ফুলকো ঝরা নাচে গানে জমজমাট পৌরাণিক গীতি বহুল গীতি আলেখ্য শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। শ্যাম বিরহে কাঁদে বিরোহিনীরা। ওগো দয়াময়, ওগো কৃপাময়, দাও না দাও না তোমার এই চরণ দুখানি পাওয়ার আশা আমি যে বৃন্দাবনে পথে পথে ঘুরে বেড়াচ্ছি গো প্রভু। কবে তোমার চরণ পাবো আর আমার জন্য ধন্য হবে প্রভু। তুমি কি এইভাবে আড়ালে আড়ালে থাকবে প্রভু? না প্রভু না, তুমি না ভক্তাধীন ভগবান, ভক্তির কাতর আর্তনাদ তুমি যে সইতে পারো না প্রভু। দেখা দাও প্রভু, দেখা দাও। এই জনমে নাই বাপিলা ওর জনমে যেন পা ঠাকুর থাকবো গো তোমার রিয়াশা। আর কত গিরিধারিলা আড়ালে আড়ালে
আড়ালে আড়ালে রবে আর কত তুমি না বলেছিলে প্রভু, তুমি না বলেছিলে যে ভক্ত করে আমার আশ আমি করি সেই ভক্তেরই সর্বনাশ। আর ভক্ত যদি আমার না ছাড়ে আমি হই সেই ভক্তের দাস অনুদাস। বলেছিলেন না প্রভু, বলেছিলেন না? কিন্তু প্রভু গো, আমি তো কোনোদিনও তোমার চরণ ছাড়িনি, তাই না? কোনোদিনও তোমার চরণ ছাড়িনি। আপনি বলো না প্রভু, আজ কেন তুমি আমার দর্শন দিচ্ছ না গো প্রভু? তুমি কি এইভাবে আড়ালে আড়ালে থাকবে? কিন্তু প্রভু গো, তুমি যদি আড়ালে আড়ালে থাকো প্রভু, আমার এই জীবন যে আধারে আধারে কেটে যাবে গো প্রভু। না প্রভু না, তুমি আধারে গিয়ে জীবন কাটাতে চাও, তাহলে প্রভু এই আধার জীবনে দাও না গো প্রভু, দাও না একটু আলো জিলে, একটু আলো জিলে। রাধার মদন মোহ ও গো গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। অভজনে তুমি বিনে, অভজনে তুমি বিনে করবি কিয়া। হাত ধরে পা ধরে
আকুল স্বরে প্রভু প্রভু বলে আমায় শরণাপন্ন হয়েছে। যুগে যুগে অবতার অবতীর্ণ হয়েছে ধরা পড়ে, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো নরসিংহ রূপ ধারণ করেছি, দুষ্টির দমন সৃষ্টির পালন করেছি। তাই আজ যাব সেই ভক্তের কাছে, নাহাং তৃষ্টামি বৈকুণ্ঠে নযোগে নাম বিদায় মদ ভক্ত যত্র ব্যান্তি তত্র তৃষ্টামি হীনারদ। যেখানে আমার ভক্ত আমায় ব্যাকুল অন্তরে শরণাপন্ন হয়, বারবার করে তার কাছে ছুটে যাই আর শুধুমাত্র বলে যাই, মাসি গাও রে তুমি রাধে না, মাসি গাও রে তুমি রাধে না, যদি রাধা যমুনা ফুলি, আসে যদি রাধা যমুনা ফুলি, পুরীতে সর্বসদা গাও রে তুমি, মাসি গাও রে তুমি রাধে না। যমুনা ফুলিরে আজ বসে আছি, কবে যে পাব রাই রূপসী, যমুনা 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 ফুলিরে আজ বসে আছি, কবে যে পাব রাই রূপসী, নবাগত মাঝি, নবাগত মাঝি, নবাগত মাঝি বলিলা, গাও রে তুমি মাসি গাও রে তুমি রাধা না, আসে যদি রাধা যমুনা ফুলিরে, আসে যদি রাধা যমুনা ফুলিরে, পুরীতে সর্বসদা গাও রে তুমি রাধে না, মাসি গাও রে তুমি, মাসি গাও রে তুমি, মাসি গাও রে তুমি রাধে না। ওগো দয়াময়, ওগো কৃপাময়, প্রভু গো, প্রভু গো, যদি তুমি এসে থাকো প্রভু, বলো না কেন তোমার আমি দর্শন পাচ্ছি না, কেন তোমার চরণ দর্শন আমি করতে পারছি না, বলো প্রভু বলো। কে তুমি আমায় স্মরণ করিলে প্রভু প্রভু বলে, কিন্তু ওই হে ভক্ত মন, তোমাকে বলি তুমি তোমার ওই নয়ন দিয়ে আমার দর্শন পাবে না। ঠাকুর এই আমি তোমায় জ্ঞান চক্ষু প্রদান করেছি, কিছু বানিয়ে দিয়ে দেখো, নিশ্চয়ই তুমি আমার দর্শন পাবে। ঠাকুর আমি পিছু ফিরে তাকালে আমি তোমার চরণ দর্শন করতে পারবো না? না দেখি, আমার প্রভু তো কোনোদিন মিথ্যে কথা বলে না, একবার তাকিয়ে দেখি। এসেছো প্রভু, এসেছো না প্রভু না, এই যে মায়াপুর নিবাসী ও নাম না প্রভু।
যোগমায়া, তোমার স্থান আমার চরণ কমল, তোমার স্থান যে আমার হৃদয় কমলে। এসো যোগমায়া, আমার বুকে এসো। আজ কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ যোগমায়া। বলি যোগমায়া, কেমন আছো যোগমায়া? আজ আজ যে খুব আনন্দ আছি গো প্রভু, খুবই ভালো আছি। কেন জানো ওকে বৃন্দাবনবাসী, ওগো যোগমায়া, আজকে দেখে যাও গো, আজকে দেখে যাও। আজকে গোলক ছেড়ে এই বৃন্দাবনে কে এসেছি জানো? গিরিধারী গোপাল গোপদুলা অপরূপ লীলা তব অপরূপ লীলা তনুরতমা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তনুরতমা অপরূপ লীলা তনুরতমা গিরি ধারি গোপাল। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপণ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপণ। শ্রীদাম সুদাম সখা ব্রজেরু রাধা, শ্রীদাম সুদাম সখা ব্রজেরু রাধা, অপরূপ লীলা তব তনুরতমা, অপরূপ লীলা তব তনুরতমা গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তনুরতমা অপরূপ লীলা জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর আমার যে মনে কতখানি আনন্দ হচ্ছে। সত্যি বলেছো যোগমায়া, আজকে তোমার সত্যি আনন্দ হচ্ছে মনে? খুব আচ্ছা বলো তো যোগমায়া, কেন তুমি আমাদের এই অসময়ে স্বর্ণপন্ন হলে? প্রভু প্রভু বলে কেনই বা স্বর্ণপন্ন হলে? ঠাকুর গো, আমার মনে যে একটা বাসা বিঁধেছি গো প্রভু। তোমার মনে আশার বীজ রোপণ হয়েছে বুঝি? হয়েছে। ওগো যোগমায়া, আমি জানতাম এর কোনো না কোনো কারণে তুমি আমাকে শরণাপন্ন হবে। কি বা কারণ যার জন্য তুমি করিলে আমায় শরণ? প্রভু তাহলে বলছি শোনো, আমি যে যুগলের উপর দর্শন করতে চাই প্রভু। কথা যোগমায়া, তুমি রাধা কৃষ্ণের যুগলে চরণে দর্শন করতে যাও। হ্যাঁ প্রভু। যে রাধা কৃষ্ণের যুগলে চরণ পাবার জন্য কত যোগ ঋষি ও ব্রহ্মচারীগণ পর্বতের পাদদেশে বসে শত শত বছর ধরে তপস্যা করে ওই রাধা কৃষ্ণের যুগল চরণ আমি পেতে চাই প্রভু, আমি পেতে চাই। আরে বলি শোনো যোগমায়া, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। প্রভু গো, তুমি কি দিতে পারবে? প্রভু গো, বলে যোগমায়া। দেবার মতো যা কিছু আছে এই জগতে সব তো তোমার দেওয়ার দান।
আর যা একটু আছে সে শুধু হলো আমার চোখের জল। তাই নাকি যোগমায়া? এছাড়া যে আমার কিছু দেবার না। তবে বলি শোনো যোগমায়া, শ্রীমতী রাধারানী তো আমার কাছে নেই। আজ যেমন তুমি শ্রীমতী রাধারানীকে আমার কাছে চাইছো, রাধা কৃষ্ণের যুগল চরণে দেখতে চাইছো, ঠিক তেমনি আরো একজনের যে মনের বাসনা, সেই যমুনার মনের বাসনা ছিল রাধা কৃষ্ণের যুগল চরণ পাওয়ার জন্য। তাহলে প্রভু কিন্তু কি জানো যোগমায়া, কি? আমিও যে রাধা বিরহে কাতর যোগমায়া। মানে তাই শুধুমাত্র কি বলি জানো? বলো প্রভু বলো। আমি কি করে বোঝাই তোমাকে আমারই মনের বেদনা, কত ভালো বাসি গো তোমার, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। কতকাল এ বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে নিজে বসে গাইব। আরে কতকাল এ বিরহ সহিব, সাথী হারা পাখি হয়ে নিজে বসে গাইব। কহিব মনের কথা, গাহিব গো দুজনা, কত ভালো বাসি গো তোমায়, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। না গো, সে কথা তুমি বোঝো না। ওগো যোগমায়া, বলো ঠাকুর। রাধা কৃষ্ণের যুগল চরণ পাবার জন্য তোমাকে যে কাজ করতে হবে কি জানো? কি কাজ প্রভু? তোমাকে যাবটে গিয়ে জব ছলে বলে কৌশলে শ্রীমতী রাধারানীকে দধি বিক্রয়ের ছলে মথুরার বাজারে আনতে হবে। মা ঠাকুর বলে যোগমায়া, আমার মিথ্যে কথা বলি রায়ধনীকে নিয়ে আসতে হবে। ও তোমার চিন্তা হচ্ছে যোগমায়া, আমি জানি তুমি পারবে না, যার জন্য বলি আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। না যোগমায়া। ঠাকুর না। কিন্তু প্রভু গো, আসলে কি বলছি শোনো। বলে যোগমায়া, আমি যদি মিথ্যে কথা গিয়ে বলি আচ্ছা। তাহলে কিন্তু আমার পাপ হবে প্রভু। বলি শোনো, কোনো ভালো কাজের জন্য যদি মিথ্যে বলতে হয় হাজারো, তাতে কোনো পাপ হয় না যোগমায়া। ঠিক আছে তাই বলি কি তাহলে জানো? পাপ হোক অপূর্ণ হোক সবই প্রভু তোমার। আমি তাহলে যাব ওই যাবটি। কিন্তু প্রভু গো, বলে যোগমায়া, আর রয়েছে মনে একটু বাসনা। আরো মনে বাসনা আছে তোমার? হ্যাঁ আচ্ছা কি আমার মনের বাসনা তুমি খুলে বলো যোগমায়া। তাহলে বলছি শোনো। বলো। যখন মানুষের মৃত্যু হয়, আচ্ছা এই দেহটা তো যখন আমি মরে যাব তখন এই দেহটা হয় আগুনে পুড়িয়ে দেবে, না হয় গঙ্গার জলে ভাসিয়ে দেবে, তাই না প্রভু? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু আমি চাইছিলাম কি জানো, বলো যোগমায়া। আমার এই অর্ধ অঙ্গ নিয়ে প্রভু বলো যোগমায়া। তুমি জীর্ণতরী বানাও প্রভু। আর সেই জীর্ণতরীতে প্রভু তুমি এই সোনা কান্ডারি বেশি। বেশ, তাই আজ তোমাকে সাজিয়ে দেবো নতুন বেশি। আর কি বলবো জানো? বলো প্রভু বলো। আজ সাজাবো গো, সত্যি আজ সাজাবো তোমায় নতুন সাজে, আজ সাজাবো তোমার এক নতুন সাজে। মা, মা গো মা, মা আমার মা, মা, মা গো মা, তুমি আমার যোগমায়া।
দিলাম তোমার নাম বলি, গলেতে দিলাম তোমার নামের ঝুলি। অঙ্গে 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 দিলাম তোমার নাম বলি, গলেতে দিলাম তোমার নামের ঝুলি। বৃদ্ধার বেশে যাবে তুমি, বৃদ্ধার বেশে যাবে তুমি জগন্নগরে। ওই জাবটনগরে হ্যাঁ, কি হলো কি? মানে ভাবছি বিদ্যার বেশি, মানে তুমি এমন করে আমার সাজাচ্ছ যেন আমি নিজেকে চিনতে পারছি না গো। বলি শোনো শোনো, শুধু বিদ্যার বেশে গেলে হবে না, শাস্ত্রে বলে কি জানো? কি? অঙ্গ গলিতং পলিতং মুন্ডং করভীত কম্পিত শোভিত দণ্ডম হরি বল। তবুতনা মূর্তাচা ভাণ্ডম। অর্থাৎ যেমন বয়স হয়ে গেলে মানুষের গায়ের চামড়া ঢিলে হয়ে যায় তো নাকি বাবা? হ্যাঁ, আমার আমার উপর ভর করে চলে, চোখে চশমার প্রয়োজন হয়। শুধু তাই নয়, কোমরটা ভালো করে নুয়ে পড়তে হবে যাতে না কেউ চিনতে পারে তোমাকে যোগমায়া পূর্ণমাসী বলে। ও এই কথা, তাই তোমাকে কেমন বেশি সাজালাম জানা? হ্যাঁ বলো। আজি সাজালাম তোমায়, আজি সাজালাম তোমায় নতুন সাজে, আজি সাজালাম তোমায় নতুন সাজে। বিদায় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হাতেতে দিলাম তোমার বাঁশের লাঠি, চোখেতে পরে নিও চশমা কাঠি। হাতেতে দিলাম তোমার বাঁশের লাঠি, চোখেতে পরে নিও চশমা কাঠি। বড়াই রূপে যাবে তুমি, বড়াই রূপে যাবে তুমি জগন্নগরে। আচ্ছা, ওনাকে এখন কেমন লাগছে গো? কেউ ছোট বৌদি বলে বলবে না তো? ও মা ঠাকুর তুমি দাঁড়াও, আমি একবার আমার বৃন্দাবনবাসীকে যাও, জিজ্ঞেস যাও, করবো ভালো দেখি। করে জিজ্ঞাসা করে না এসো। আসলে ঠাকুর কি রকম কি সাজিয়ে দিয়েছে কি জানি, যদি জটিলা কুটিলা একবার যদি আমায় ধরে নেয় না, তাহলে বাড়ির কুলোবধূকে তো পাঠাবে না, পেছনে আরো 4টা লাঠি দেবে না। আচ্ছা আমার বৃন্দাবনবাসী, তোমরা কি আমায় কেউ চিনতে পেরেছো? তুমি আমায় চেনো? আমার বাড়ি কোথায় বলো তো? জানে না ঠাকুর, মিথ্যে কথা বলছি, আমায় কেউ চিনতে পারেনি। আসলে কি জানো তো ঠাকুর, বলো যে আমায় খুব মানে এখানে যখন কেউ চিনতে পারেনি, তাহলে ওই জটিলে ওই কুটিলে পারবে না, পারবে না, ওরা চিনতেই পারবে না। সত্যি বলছো যোগমায়া? হ্যাঁ। তাই এখন থেকে তোমার নতুন নাম হলো, তোমাকে সবাই কি বলে ডাকবে জানো? কি? মা, মা গো মা, তুমি সবার বড়াই মা, তুমি আমার বড়াই মা। আজি সাজালাম, আজি সাজালাম, আজি সাজালাম তোমায় নতুন রূপে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে, আজি সাজালাম তোমায় বড়াই রূপে। মা, মা গো মা, আমার বড়াই মা, তুমি সবার বড়াই মা, তুমি আমার বড়াই মা। দেখেছো দেখেছো প্রভু আমায় কিভাবে সাজিয়ে দিল। কিন্তু প্রভু গো, আমি বলছি শোনো, তুমি যখন ওই কান্ডারি বেশি আসবে ঠিক নদীর উপকূল হতে, আর আমরা সখীরা সবাই দল বেঁধে যাব ওই জাবর থেকে মথুরা যাওয়ার পথে, তাই না? আচ্ছা, আচ্ছা। কিন্তু প্রভু মাঝখানে তখন নদী আসবে, আর তখন আমরা মাঝি মাঝি বলে ডাকবো। আর প্রভু যখন তোমায় আমি দড়ির উপরে দেখতে পাবো, আচ্ছা। তখন তোমায় দেখে আমি কি বলবো জানো? কি বলবে তোমার মনে কি এমন বাসনা? বলো বলো। ওই কুলে তুমি আর ওই কুলে আমি, মাঝে নদী বহে যায় গো, মাঝে নদী বহে যায়।
কুলে তুমি ওই কুলে আমি মাঝি নদী বয়ে যায় গো মাঝি নদী বয়ে যায় বাঁশরি বাজে ওই ফুলে রাধা রানী মরে গোলাজি ওই কুলে তোমার নকুর বাজে ওই কুলে রাধা রানী মরে গোলাজি মাঝে নদী নীরবে কাঁদে ফুল ভাঙা ঢেউ বহে ফুল ভাঙা ও ঠাকুর ঠাকুর গো তোমার দেওয়া ওই দেহ তরণী নয় মধ্য যমুনার জলে ভাসমান হব নতুন নীলার প্রকাশ করব যার নাম হবে যমুনায় মিলন।